আল্লাহর নবী চোখের পানি চাইরা কয়, ও জিবরাইল, আমার উম্মতের জন্য যে আমার কি মায়া, বুঝাইতে পারবো না রে জিবরাইল। আমার উম্মতের কথা আমি ওই আসমানে যাইয়াও আমি ভুলি নাই, আমার জন্মের পরেও আমি ভুললাম না। আমি যেইখানে গেছি ওইখানে আমি উম্মতের কথা আমি ভুলি নাই। ও জিবরাইল, তুমি আবার আসমান থেকে আসি আমার উম্মতের থেকে 10টা কি জিনিস নিয়ে যাইবা, একটু আমার কাছে শোনায়া দাও। আল্লাহর নবীর চোখের দেখে পানি বড়। এমন সময় জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বার আসবো এই জমিনের মধ্যে, 10 বার আসি আমি 10টা জিনিস আমি নিয়ে যাব। 1 নম্বরে আমি যখন আসবো এই জমিনে আসিয়া এই জমিন থেকে 1 নম্বরে আমি সারা দুনিয়া থেকে বরকত নিয়ে যাব। মানুষগুলা বরকত তালাশ করবে কিন্তু বরকত পাবে না। মানুষ হাজার হাজার টাকা কামাই করবে কিন্তু বরকত পাবে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই একসাথে কামাই করবে কিন্তু বরকত পাবে না। মাস শেষে দেখবে টাকা নাই, মাস শেষে দেখবে যে এত টাকা রুজি করে তারপরেও নাই। আর মুরব্বীদের মুখে শুনলাম একটা মানুষ অল্প টাকা রুজি করত, এরপরও সন্তান 10-15 জন মিলিয়া সবাই খাইতো। একা শুধু অল্প টাকা রুজি করত, এরপরও কিন্তু টাকা শেষ হইত না। বরকত ছিল, এখন বরকত নাই। এত টাকা রুজি করে, ছেলেও টাকা রুজি করে, নিজেও রুজি করে, স্ত্রীও কামাই করে, মেয়েও কামাই করে, আর পরও নাই। এর দ্বারা বোঝা যায় বরকত নাই। বরকত আল্লাহ তাআলার প্রদত্ত একটা নিয়ামত, আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মনে হয় নিয়ে গেছে। এখন আর বরকত নাই। আগেকার মানুষ ইলিশ মাছ পাক করত, এক এলাকায় ইলিশ মাছ পাক করলে অন্য এলাকায় ঘেরান যাইত, কথা কয় না। কিন্তু আজকে ইলিশ মাছ যে পাক করে সেও ঘেরান পায় না। এটার দ্বারা বোঝা যায় বরকত নাই। বরকত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে উঠাই নিয়ে গেছে। আল্লাহর নবী কথাটা শোনার পরে কয়, জিবরাইল, আমার উম্মতের জন্য যে কি মায়া, এদের থেকে তুমি বরকত নিয়ে যাইবা। উম্মতের মায়ায় পড়িয়া আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছিল, আমি আসমানে থাকবো না জমিনে থাকবো, আমি কোন জায়গার মধ্যে আমি থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে বলছিল, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায় থাকতে চান? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এটা জানায় দিলেন, নবীকে জানায় দাও, নবী যদি আরশে আজিমে থাকতে চায় ওখানে থাকতে পারবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী যদি জান্নাতে থাকতে চায় ওখানেও থাকতে পারবে, নবী যদি কোন আসমানে থাকে এটাও থাকতে পারবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলা কোথায় থাকবে এটা আমি জানতে চাই। জিবরাইল কয়, নবী গো, আপনার উম্মত কোন আসমানেও থাকবে না, আপনার উম্মত কোন জান্নাতের মধ্যেও থাকবে না, আপনার উম্মত কোন আরশে আজিমেও থাকবে না, আপনার উম্মত গুলা যেই জমিনে আছে এই জমিনই শুয়ে থাকবে। আল্লাহর নবী কয়, ও জিবরাইল, আমি আল্লাহর আরশেও যাব না, জান্নাতের মধ্যেও যাব না, আমি কোন আসমানেও থাকবো না, গুনাহগার উম্মত যেই জমিনে শুয়ে থাকবে ওখানে আমি শুয়ে থাকবো, আমার গুনাহগার উম্মতের সাথে আমি শুয়ে থাকবো। আল্লাহর নবী চোখের পানি চাইরা দিলেন, ও জিবরাইল, কি শুনাইলা?
জমিন থেকে বরকত নিয়ে যাইবা, আমার উম্মত বরকত কোথায় পাইবে? আল্লাহর নবী বলে, জিবরাইল দ্বিতীয় তুমি আবার আসমান থেকে আসিয়া কি নিয়ে যাইবা? জিবরাইল আমিন আল্লাহর নবীকে শোনায়া দেয়, নবী ভালো করিয়া শুনো, ও নবী আপনি ভালো করিয়া শুনিয়া নেন। 2 নম্বরে আমি আসমান থেকে আসিয়া এই জমিন থেকে 2 নম্বরে যেই জিনিসটা নিয়ে যাব, সেটা হলো মানুষের ইবাদতের মজা আমি উঠাইয়ে নিয়ে যাব। মানুষ ইবাদত করবে, মজা পাইবে না। মজা আছে মনে হয়? কথা কয় না, আছে? আগেকার মুরব্বীদের মুখে শুনছি, মসজিদ এত টাইসওয়ালা ছিল না, মজাক ছিল না, এত চাকচিক্য ছিল না, এত কিছু ছিল না, মাত্র একটু ডিম 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 করে একটু বাতি জ্বলতো। কিন্তু মানুষ যখন সেজদা দিত চোখের পানি পড়তো, আর চোখের পানির মধ্যে ওই যায় নামাজ ভিজিয়া যাইতো। আজকে মসজিদ তালাশ করে ওই নামাজি কই, যেই নামাজি সিজদা দিত আর চোখের পানিতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলিয়া যাইত। এখন মানুষ কোরআন তেলাওয়াত করে, মজা নাই। এখন মানুষ নামাজ পড়ে, মজা নাই। এখন জিকির করে, মজা নাই। ইবাদত করে, মজা নাই। এখন মজা নাই। আমার তো মনে হয় জিবরাইল আমিন আসিয়া ইবাদতের মজা উঠাই নিয়ে গেছে। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে আমি এই জমিনে আইসা ইবাদতের মজা উঠাইয়ে নিয়ে যাব। মানুষ হাজারো ইবাদত করবে কিন্তু মজা পাবে না। তাহাজ্জুদ নামাজ পড়ে মজা নাই, আওয়াবিন নামাজ পড়ে মজা নাই, ইশরাক নামাজ পড়ে মজা নাই, যেই আমল করে এইটাও মজা নাই। এত আমল করে এরপরও মজা নাই। নামাজের ভেতরে দাঁড়াইয়া দুনিয়ার শুধু খেয়াল, নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যের কিভাবে ক্ষতি করা যায়, এই পরিকল্পনা। এ নবীর উম্মতের দল, ইবাদতের মজা এটা আলাদা একটা স্বাদ। যে মিষ্টি খায় নাই, মিষ্টির মজা তাকে বোঝানো যাবে না। যে মিষ্টি খেয়েছে সেই বোঝে মিষ্টি কেমন, মিষ্টি কত মজা, মিষ্টি কেমন জিনিস এটা। যে মিষ্টি না খাইছে তাকে বোঝানো যাবে না। এ নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝো ইবাদতের মজা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা বড় নিয়ামত। জিবরাইল কয়, আমি 2 নম্বরে আসিয়া মানুষের ভেতর থেকে ইবাদতের মজা আমি নিয়ে যাব। আল্লাহর হাবিব আরো কান্নার আওয়াজ বাড়ায় দিলেন, ও জিবরাইল কি শুনাইলা? তুমি আমার উম্মতের থেকে ইবাদতের মজা নিয়ে যাইবা, আমার উম্মত আমল করবে, তারপরেও এই আমলগুলা সঠিকভাবে করতে পারবে না। মজা না পাইলে তো আর করতে পারবে না। ও জিবরাইল ভালো ভালো করিয়া বলো, 3 নম্বরে আমার উম্মতের থেকে কি তুমি নিয়ে যাইবা? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে জমিনে আমি আসিয়া আমি মানুষের থেকে ভালোবাসা উঠাই নিয়ে যাব। একজন মানুষ আর একজন মানুষের প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকবে না। মুসলমান মুসলমানের ভালোবাসা থাকবে না। মা সন্তানকে ভালোবাসবে না, সন্তান মাকে ভালোবাসবে না, সন্তান বাবাকে ভালোবাসবে না। এ গোপালগঞ্জের যুবক বৃদ্ধ বাবা দিয়ে আওয়াজ করিয়া পাবে না ভাই, এখন জোরে বলেন এই মহাব্বত আসেনি? এই মহাব্বত তো নাই। বাবা পিছরায় কাতরাইতেছে, সন্তানের মহাব্বত নাই। মা খানা খাইতে পারে না, মহাব্বত নাই। বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, সন্তানের মহাব্বত নাই। এটা দেখা গেছে করোনার সময়, দূরের ঘটনা নয়। পাট্টার ভেতরে একটু তাকায় দেখো,
কোটি 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 টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, তার কোনো সম্মানের অভাব নাই, এত টাকার মালিক। বাড্ডার মধ্যে যখন করোনা হয়ে গেছে, সন্তানেরা স্ত্রীরা তার রাইকা তারপরে চলিয়ে গেছে, যখন শুনছে সে মারা গেছে, মোবাইল বন্ধ করিয়া রাখছে। তাজা ঘটনা, করোনার সময় ভালো করিয়া শুনেন। এরপরে যখন জানতে পারলো সে মারা গেছে, এরপরে কাছেও আসে নাই, এই লোকটার খবরও নেয় নাই। এরপরে তাকে ওলামায়ে কেরাম যায়া দাফন দিয়েছে। যাদেরকে দুনিয়ার মানুষ দুশমন মনে করলো ওলামায়ে কেরাম, আমি তো বারবার বলি, ওলামায়ে কেরামের থেকে আপন জাতির আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরামের থেকে আপনার কেউ নাই। একজন ইমাম যখন শুনে একজন মুসল্লি অসুস্থ, ওই ইমাম দোয়া না করিয়া পারে না। এলাকার মুহতামিম যখন শুনে আমার এলাকার কোন মানুষ অসুস্থ, দেখবেন দোয়া না করিয়া পারে না। যখন শুনে এই লোকটা মুসিবতের মধ্যে আছে, দোয়া না করিয়া পারে না। উলামায়ে কেরামের থেকে আপনার কেউ নাই। এ নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনে 3 বার আসার পরে এই জমিন থেকে আমি মহাব্বত উড়াইয়া নিয়ে যাব। একে অপরের প্রতি আর মহাব্বত থাকবে না, একে অপরের প্রতি আর ভালোবাসা থাকবে না। আল্লাহর নবীর কান্নার আওয়াজ আরো বাইরে গেলেন। আল্লাহর নবী আরো কাঁদতেছেন, আর কয়, জিবরাইল, আমার উম্মতের থেকে কেন তুমি এইগুলা উঠায় নিয়ে যাইবা? আমার উম্মতের কি হালত হবে? ও জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবীর সামনে জিবরাইল কয়, নবী গো, আমি 4 নম্বরে এই জমিনে আসিয়া আপনার উম্মতের থেকে আমি যেই জিনিসটা উঠায় নিয়ে যাব, সেটা হলো আমি লজ্জা উঠায় নিয়ে যাব। মানুষগুলার মধ্যে আর লজ্জা থাকবে না। আগেকার মানুষ, মুরব্বীদের মুখে শুনলাম, যখন কোন বাড়িতে একজন মেয়ে দেখতে আসতো, এই মেয়েটাকে দেখতে আসছে, অন্য কোন এলাকার মানুষ একই সাথে দেখতে আসলো, মেয়েটা জানতে পারছে তাকে দেখার জন্য আসছে, ওই মেয়েটা ওই এলাকার সহ ওই ঘরের মধ্যে আর থাকতো না, অন্য বাড়িতে চইলা যাইতো। কথা ঠিক? অন্য বাড়িতে চইলা যাইতো। অন্য মানুষ যদি জিজ্ঞাসা করে, ও খাদিজা গো, কেন তুমি এই সময় আমাদের বাড়িতে আসলা? মেয়েটা ডাক দেয়া পায়, আমাদের বাড়িতে জানি কি কথা হইতেছে, এই জন্য আপনাদের বাড়িতে আমি আসলাম। আর এখনকার এমন জবানায় আমরা আসলাম। ও যুবক, ভালো করিয়া শুনেন, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনেন। এখনকার মেয়ে সরাসরি ছেলেকে দেখা যদি পছন্দ না হয়, ডাইরেক্ট ছেলেকে বলে, তোকে আমি পছন্দ করি না, তোকে আমার পছন্দ হয় নাই। ও নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝে। জিবরাইল আমিন কয়, আমি 4 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি লজ্জা উঠাইয়া নিয়ে যাব। এই জমিনের মানুষগুলার মধ্যে আর লজ্জা থাকবে না। যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে না, তখন মানুষ আর মানুষত্ব থাকবে না। তখন মানুষগুলা হায়ওয়ান হইয়া চলাফেরা করবে। গরুর মধ্যে যেমন হালাল হারাম নাই, গরুর মধ্যে যেমন নামাজ নাই, গরুর মধ্যে যেমন পর্দা নাই, গরুর মধ্যে যেমন তমিজ, কোনো কিছুর খাবারের তমিজ নাই, কোনটা হালাল কোনটা হারাম এইটার মধ্যে তমিজ নাই। মানুষের মধ্যেও যখন লজ্জা থাকবে না, মানুষগুলাও হায়ওয়ান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, অধিকাংশ মানুষ এরা মানুষই না, এরা জানোয়ারের মতো, বরং জানোয়ারের থেকেও তারা জঘন্য।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন মুসলমানি হুয়াদ গরদান খাদান ইনানে কদ বদসতে খাজাদান। আল্লাহর নবী আরো চিন্তিত হয়ে গেলেন, নবীর চোখ দিয়ে পানি পড়তেছেন, আর ডাক দিয়ে কয় জিবরাইল আমার উম্মতের থেকে লজ্জা উঠাইয়া নিয়ে যাইবা, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মত গুলার কি অবস্থা হবে। ও জিবরাইল কি শুনাইল, আমার ইন্তিকালের পরে তুমি এই জিনিসগুলা কেন নিয়ে যাইবা। এরপরে জিবরাইল আমিন ভাই ইয়া রাসূলুল্লাহ, আমি 5 নম্বরে আপনার ইন্তিকালের পরে এই জমিন থেকে যেই জিনিসটা নিয়ে যাব, 5 নম্বরে হলো আমি হক বিচার আমি উঠাই নিয়ে যাব। মানুষগুলা বিচার থাকবে, বিচারক থাকবে, তবে হক বিচার থাকবে না। টাকা যেই লাইনে বিচার হবে সেই লাইনে, টাকা যেই দিকে বিচার হবে এই দিকে, টাকার পোটলা যেই দিকে যাবে বিচার যাবে সেই দিকে। টাকা নাই, অন্যায় না হলে জেলখানার শিক্ষণ, অন্যায় নাই এরপরেও তোমার বিচার তোমার পক্ষে নাই কেন? বলে তুমি অন্যায় না করিয়াও হক বিচার যে নাই, টাকা যেই দিকে বিচার রায় যাবে সেই দিকে। এ নবীর উম্মতের দল এই সময় মনে হয় এখনো আসে নাই, হক বিচার আমাদের সমাজে নাই। টাকার পোটলা যেই দিকে বিচার সেই দিকে, টাকার পোটলা যেই দিকে নাই ওই দিকে বিচার নাই। আমি তো মাঝে মাঝে বলি গরিবের বিচার এবং গরিবের দেখার মতো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলেন 5 নম্বরে আমি জিবরাইল আমিন কয় আমি 5 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি হক বিচার নিয়ে যাব। আল্লাহর নবী কয় ও জিবরাইল, এত কষ্ট করলাম আমি হক প্রতিষ্ঠা করার জন্য, এমনকি আমি আমার মেয়েও যদি চুরি করতো এর আমি ছাড় দিতাম না, যদি আমার বংশের মানুষ চুরি করতো তাকে ছাড় দিতাম না, যদি আমার এলাকার মানুষ চুরি করতো একেও আমি ছাড় দিতাম না, কারণ আমি হইলাম ইনসাফকৃত একজন নবী, আমি কাউকে ছাড় দিয়া বিচার করতাম না। ও জিবরাইল কি কথা শুনাইল, হক বিচার এই জমিন থেকে কেন তুমি উঠাই নিয়ে যাইবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আরো বেড়ে গেলেন। ডাক দিয়া কয় জিবরাইল, তুমি এই জমিন থেকে আবার 6 নম্বরে কোন জিনিস নিয়ে যাইবা? জিবরাইল আমিন কয় নবী গো, আমি 6 নম্বরে এই জমিনে আসিয়া এই জমিন থেকে আমি ধৈর্য আর সাহস আমি উঠায় নিয়ে যাব। মানুষগুলার মধ্যে ধৈর্য থাকবে না, মানুষ ধৈর্য হারায় ফেলবে। মানুষ যখন ধৈর্যই থাকবে না তখন মানুষগুলার মধ্যে আর ধৈর্য না থাকলে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ওইভাবে থাকবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যদি সাহায্য চাও 2 জিনিসের মাধ্যমে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
জিনিসের মাধ্যমে তোরা আমার কাছে সাহায্য চাও। এক নম্বরে হলো নামাজের মাধ্যমে, দুই নম্বরে হলো ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা কয় ধৈর্যকারীরা কেমন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ সঙ্গী হয়ে যায়। ধৈর্যশীলদের যদিও কেউ থাকে না, আল্লাহ তাআলা কয় আমি নিজেই তাদের সঙ্গী হয়ে যাই, আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য আল্লাহর নবী কয় 6 নম্বরে আমি আসিয়া এই জমিন থেকে আমি ধৈর্য আর সাহস আমি নিয়ে যাব, মানুষের মধ্যে আর ধৈর্য থাকবে না। আল্লাহর নবী বলেন জিবরাইল 7 নম্বরে তুমি আবার কোন জিনিস নিয়ে যাইবা? আল্লাহর নবীকে জিবরাইল বলেন নবী গো ভালো করিয়া শুনিয়া নেন, আমি 7 নম্বরে এই জমিন আসার পর এই জমিন থেকে আমি ইলম আর আলেম আমি উঠাইয়া নিয়ে যাব। এই জমিনের মধ্যে ইলম থাকবে না, এই জমিনের মধ্যে আলেম থাকবে না। আলেম না থাকলেই মনে করবেন ইলম থাকবে না। ওই বড় 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 উলামায়ে কেরামের মৃত্যু যখন হয়ে যায় মনে করবেন ইলমের ঘাটতি হয়ে যাবে। বড় বড় আলেমেরা যখন থাকবে না এই জমিনের মধ্যে ইলমের কমতি শুরু হয়ে যাবেন। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মাগো, ভালো করিয়া শুনিয়া নেন, আলেম যখন থাকবে না মানুষ আর হালাল হারাম তমিজ করতে পারবে না। আর যখন আলেম থাকবে না তখন আর মানুষ কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ সেটা বুঝবে না। যখন আলেম থাকবে না কোন পদ্ধতিতে বিবাহ জায়েজ হয় আর না জায়েজ হয় এটা বুঝবে না। যখন আলেম থাকবে না মানুষ মৃত্যুর পরে যখন কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে মাইয়াতকে কাফনের কাপড় পরাইতে হয়, কিভাবে সুন্নাত তরিকায় দাফন দিতে হয় এটা আর মানুষ বুঝবে না। আমি তো এই জন্য বলি বাংলাদেশে যদি মাদ্রাসা না থাকে, বাংলাদেশে যদি আলেম না থাকে, বাংলাদেশ থেকে যদি আলেমকে উঠায় দেওয়া হয় তাহলে দেশে কুকুরও মারে গরুও মারে, জানাজা যেমন হয় না মুসলমান মারা যাবে, জানাজা পড়ানোর আলেম পাওয়া যাবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 7 নম্বরে আসিয়া ইলম আর আলেম আমি উঠায়া নিয়ে যাব। এই জমিনের মধ্যে আর আলেম থাকবে না। আলেম যদি আর না থাকে তাহলে এই জমিনের মধ্যে আর হালাল হারাম বুঝানোর মতো কেউ থাকবে না। ইলম যদি না থাকে, আজকে আপনি স্কুলের দিকে তাকান, কলেজের দিকে তাকান, ইউনিভার্সিটির দিকে তাকান, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ওখানে কিন্তু সহিভাবে কোরআন শিখানোর কোনো পদ্ধতি নাই। ওখানে কোনো শিক্ষা দিনী শিক্ষা দেওয়ার মতো কেউ নাই। বরং বাংলাদেশের বহুত প্রতিষ্ঠানের মধ্যে মুসলমানের ধর্মীয় শিক্ষক হলো হিন্দু। বহুত মুসলমানের ধার্মিক শিক্ষক হলো হিন্দু। আছে না নাই? আসতে পান আছে না নাই? একজন হিন্দু মুসলমানের কেমনে একজন ধর্মের শিক্ষক হয়? বড় আফসোস, মুসলমানদের ধর্মীয় শিক্ষক হলো হিন্দু। এই দেশের মধ্যে মুসলমানের সন্তান আর কি শিখবে? মুসলমানের সন্তান আর কি শিখবে? যেই দেশের মুসলমানের সন্তানকে শেখানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আমার তো গোপালগঞ্জের মুসলমানদের কাছে প্রশ্ন রাইখা গেলাম, জবাব দিবা যদি পারো। সিংওয়ালা জানোয়ার ডিম দেয়, আমি মোল্লা জানি না। কথা পায় না, শুনছেন? মুরগি ডিম দেয়, সিং আছে? কথা পায় না। গরুতে কোনদিন ডিম দিছে? এই পাবলিক জোরে পায় না। গরুতে ডিম দিছে? ছাগলে ডিম দিছে?
তাহলে ডিম দেয় সিংহলা জানোয়ারতে আছে। মিথ্যা কথা যে স্কুল প্রতিষ্ঠানে শেখানো হয়, এটা মুসলমানের সন্তান কোনোদিন শিখতে পারে না। ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি ইলম আর আলেমদেরকে আমি উঠায় নিয়ে যাব। আল্লাহর নবী কয়, আলেম হলো আমার ওয়ারিস, উলামায়ে কেরাম হলো আমার উত্তরাধিকারী। উলামায়ে কেরাম তাদেরকে আমার এমন উত্তরাধিকারী আমার আল্লাহ সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে উলামায়ে কেরামি আল্লাহকে ভয় করে, উলামায়ে কেরামি আমি আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামের এত সম্মান, এত শান, এত মর্যাদা। ও গোপালগঞ্জের যুবক, ভালো করিয়া বুঝিয়ে নাও, উলামায়ে কেরাম এশারের নামাজের পরে সারাটা রাত্র ঘুমাইবে। এই এশারের নামাজের পরে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, অন্য কোন নফল আমল করে নাই, জিকির আজকারও করে নাই, কিছুই করে নাই। নবীজি কয়, একজন আলেম ঘুমাইবে আর একজন আবেদ সারাটা রাত্র ইবাদত করবে। এরপরও আলেমের ঘুম আর আবেদের ইবাদত সমান হইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কোনোদিন সমান হইতে পারবে না। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন সমান হইতে পারে না। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মা জান, আমিও তো আপনার মতো একজন সন্তান, মায়ের সন্তান। আমি কিন্তু আপনার মতো একজন বৃদ্ধ বাবাজির কিন্তু একজন বাবার কিন্তু সন্তান। অতএব কারণে দরদ নিয়ে কথাগুলা বলতেছি, কোন রকমের দুশ্মনী নাই। চাই সবাই জানি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাক, একটা মানুষও জাহান্নামে যাবে এই চিন্তা কিন্তু আমরা নিয়ে কথা বলি না। কারণ আল্লাহর জান্নাতে যদি আপনি যান, আল্লাহর বানানো জান্নাতের জানি সবাই মেহমান হয়ে যায়। এজন্য আমাদের এত কষ্ট, এজন্য আমাদের এত চিল্লা চিল্লি, এই জন্য আমাদের এত কষ্ট করিয়া সফর করা। এত কষ্ট করিয়া সফর কেন করি? কেন করি ভালো করিয়া জানো? জানি আমাদের কথা তোমাদের কাছে সব ভালো লাগে না, মাঝে মাঝে বিরক্ত হয়, মাঝে মাঝে কষ্ট লাগে। এরপরেও কেন আমরা হক কথা ছাড়ি না? একটা সন্তান পুকুরের পার দিয়া যাইতেছে, হঠাৎ করিয়া সন্তানটা পানি পাইয়া খেলা করতেছে। এমন খেলার মধ্যে মজা পাইয়া গেল, আপনি তাকায়া দেখলেন আপনার দুশ্মনের একটা বাচ্চা। এই দুশ্মনের বাচ্চা আপনি ভাবিয়াও ওই বাচ্চাটাকে ওখানে পালায় যাইতে পারেন নাই, ওই বাচ্চাটাকে আপনি ওখানে রাইখা যান নাই। আপনি যখন বাচ্চাটাকে কোলে নিলেন, বাচ্চাটা কামড় দিতেছে, বাচ্চাটা আপনাকে ঘুষি দিতেছে, বাচ্চাটা আপনাকে মার দিতেছে, এরপরও কেন আপনি সারিয়া দেন নাই? কারণ বাচ্চা তো জানে না খেলতে খেলতে যদি পানিতে পড়িয়া যায় আর কোনদিন এখান থেকে উঠবে না। আমরা উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়িয়া দেখলাম, কিছু কিছু মানুষ গুনাহের মজা পাইয়া, কিছু কিছু মানুষ সুদ ঘুষের মজা পাইয়া, কিছু কিছু মানুষ টিভি দেখার মজা পাইয়া, কিছু কিছু মানুষ জিনার মজা পাইয়া ওই জাহান্নামের কিনারায় দৌড়ায়।
আর এই অবস্থায় যদি আজরাইল এসে যদি খাপ করিয়া ধরিয়া ফেলায়, এরপরে জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। এরপরে পাও ধরে 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 আমরা এই জন্য বুঝাইতে থাকি, কোনদিন নামাজ ছাড়িয়েন না, কোনদিন রোজা ছাড়িয়েন না, কোনদিন হালাল খানা ছাড়িয়েন না, কোরআন হাদিস ছাড়িয়েন না, দিনের পথ ছাড়িয়েন না। এত বুঝানোর একটাই কারণ, যাতে করে আপনারা সবাই দিনদার হয়ে যান। কারণ আমরা চাই সবাই আল্লাহর বানানো জান্নাতের মালিক হয়ে যাক, সবাই জানি আল্লাহর বানানো জান্নাতের মালিক হয়ে যায়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বরে এই জমিন থেকে আমি ইলম আর আলেম উঠায় নিয়ে যাব। ইলম যখন থাকবে না, হক হালালের তমিজ থাকবে না, হালাল হারামের তমিজ থাকবে না, মানুষগুলা জায়েজ আর নাজায়েজ বুঝবে না। জায়েজ আর নাজায়েজ বুঝার পন্থাই হলো দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা যেখানে আছে ওইখানে গেলেই বোঝা যায় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা হালাল আর কোনটা হারাম। এইটা ওই সময় বুঝবে রে যুবক। দ্বীনি জ্ঞান ছাড়া এই জিনিসগুলা বোঝা যাবে না। আল্লাহর নবী কয়, জিবরাইল, 8 নম্বরে তুমি কোন জিনিসগুলি নিয়ে যাইবা? আমার উম্মতের থেকে তুমি কোন জিনিসগুলা নিয়ে যাইবা? এইবার জিবরাইল আমিন কয়, নবী গো, 8 নম্বরে এই জমিন থেকে আমি যেই জিনিসটা নিয়ে যাইব, ভালো করিয়া শুনিয়া নেন। মানুষগুলা ধনস্থ ব্যক্তি থাকবে, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, তার এত টাকা পয়সা থাকবে ঠিক, কিন্তু তার মনের মধ্যে সৎ সাহস থাকবে না। আমি জিবরাইল এই জমিন থেকে ধনস্থ ব্যক্তিদের থেকে আমি সৎ সাহস আমি উঠাই নিয়ে যাব। মনের মধ্যে ভয় থাকবে, এই কাজ করলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি হক কথা বললে, আমি হকের উপরে থাকলে আমার উপরে মনে হয় সমস্যা আসতে পারে, আমার উপরে জেল হইতে পারে, আমার উপরে জুলুম হইতে পারে। এই জন্য দেখবেন অনেক ধনস্থ ব্যক্তি দিনের কথা তো দূরের কথা, এমনকি দিনের পথেও থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেন, আমি 8 নম্বরে আসিয়া ধনস্থ ব্যক্তিদের থেকে আমি সব সাহস আমি উঠায় নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, 9 নম্বরে তুমি কোন জিনিস নিয়ে যাইবা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 9 নম্বরে আমি এই জমিনে আসিয়া আমি যেই জিনিসটা নিয়ে যাব এটা হলো আমি মানুষের থেকে আমি ঈমান নিয়ে যাব। মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, মানুষের জায়নামাজ থাকবে, মানুষ যদিও মসজিদের দিকে দৌড়াবে, মানুষের সব লিবাস ঠিক থাকবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান থাকবে না। আমি 9 নম্বরে আসিয়া মানুষের থেকে আমি ঈমান নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, আমার উম্মতের ঈমান নিয়ে গেলে কি অবস্থা হবে? আল্লাহর নবী কাঁদেন, আর জিবরাইল বলেন, নবী গো, আমার করার তো কিছুই নাই, আল্লাহর হুকুমে আমি এইগুলা নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, 10 নম্বরে তুমি কি নিয়ে যাইবা? জিবরাইল আমিন কয়, নবী গো, ভালো করিয়া শুনে, 10 নম্বরে আমি যেই জিনিসটা নিয়ে যাব, 10 নম্বরে আমি এই জমিনে আইসা আমি কোরআন নিয়ে যাব। মানুষ হাজারো তালাশ করবে কিন্তু কোরআন পাবে না। মানুষ লাইব্রেরিতে যাবে, দেখবে কোরআন ঠিকই কাগজ পড়িয়াছে কিন্তু হরফ নাই। মানুষ তালাশ করবে, মসজিদে যাবে, কোরআন নাই, মাদ্রাসায় যাবে, কোরআন নাই। বড় 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 মাদ্রাসায় দৌড়াবে,
কিন্তু কোরআন নাই। 10 নাম্বার, আমি কোরআন নিয়ে যাব। ও গোপালগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, উচ্চ আওয়াজে একটু বলো না ভাই, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, 2 দল মানুষ বড় দামি, এদের থেকে দামি আর কেউ নাই। এদের থেকে দামি আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহর নবী কয় 2 দল মানুষ হলো দামি। একদল মানুষ হলো যারা কোরআন শিখায়, আর একদল মানুষ হলো যারা কোরআন শিখে। আল্লাহর নবী কয় এদের থেকে দামি আর কেউ নাই, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। এদের থেকে দামি মানুষ আর এই জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেন, কোরআন শিখার কেমন দাম? যখন একজন মানুষ নিয়াত করে যে আমি কোরআন শিখার জন্য যাইতেছি, আল্লাহর নবী কয় ডান পাওটা রাখছে, বাম পাওটা এখনো উঠায় নাই, কোরআন শিখতে যাবে, ডান পাও রাখছে, বাম পা উঠায় নাই, আল্লাহ তাআলা বাম পা উঠানোর আগে জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। এ নবীর উম্মতের দল, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখো। ওই কোরআন ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। এজন্যই মদিনাতুল উলুম, এই মাদ্রাসাটা বড় একটা দামি প্রতিষ্ঠান, এটা বড় একটা দামি নবীজির ঘর। এ নবীর উম্মতের দল, রাত্রে বেলা যখন তুমি আমি যখন নাকটা দিয়া ঘুমায়া যাই, ওই সময় মাদ্রাসার মধ্যে তাকায় দেখবা আসাতাজায়ে কেরাম, হেফজখানার ছাত্ররা কোরআন তিলাওয়াত করে আর কান্না করে আর বলে, আল্লাহ, সেই এলাকার মধ্যে মাদ্রাসা, সেই এলাকার মধ্যে প্রতিষ্ঠান, আল্লাহ এলাকার মধ্যে গজব দিবা না, আযাব দিবা না, এলাকার মধ্যে তুমি মুসিবত দিবা না। ও দয়ার মালিক, এলাকার মধ্যে তুমি কোন সময় গজব দিবা না, এলাকার মধ্যে আযাব দিবা না, এলাকার মধ্যে তুমি মুসিবত দিবা না। ওই হাফেজে কোরআনেরা আর উলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ তাআলা যে আযাব আসমান থেকে পাঠাইছিল, ওই উলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ তাআলা আবার আসমানের আযাব আবার আসমানে নিয়ে যায়।